হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন ভিডিও আসবে। সেই ভিডিওগুলো তোমাদের আশা করছি অনেক উপকার হবে, অনেক তথ্য তোমরা জানতে পারবে। তাই বলবো যে ভিডিওগুলো একটু তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আরও মানুষের ফোনে পৌঁছে যায় এবং তারাও জানতে পারে। তোমাদের কাছে আর একটা অনুরোধ করব যে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না, একটা লাইক করে দিও। তোমরা যদি ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তাই বলছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করে দিও। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, এবং প্রচুর যে ভক্ত আসেন, কেন আসেন? সত্যি মন্দিরে এসে কি উপকার হয়? কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কি সত্যি উপকার হয়? এই ধরনের অনেক প্রশ্ন। তো আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, প্রচুর, এবং তারা মায়ের কাছে, মায়ের মন্দিরে আসেন, ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যান এবং উপকার হয়। কিন্তু অনেকে মন্দিরে আসতে পারেন না, বাড়িতে বসে মায়ের নাম জপ করেন। তাহলে কি উপকার হয় না? সেটা নয়। মায়ের নাম তুমি যদি মাকে বিশ্বাস করো, মাকে ভক্তি করে মায়ের নাম জপ করো, তুমি অবশ্যই ফল পাবে। সেটা যদি হয় তুমি তোমার বাড়িতে বসেই করছো, ফোনে ভিডিও দেখে মায়ের নাম জপ করছো, তুমি তাতেও উপকার পাবে যদি তোমার মনে বিশ্বাস থাকে। কৃষ্ণকালী মায়ের ওপর যদি তোমার বিশ্বাস থাকে, তুমি অবশ্যই ফল পাবে। যে তোমাকে মন্দিরে এসেই ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যেতে হবে সেটা নয়। তুমি যদি ঘরে বসে মায়ের নাম জপ করো, তাতেও উপকার হয়। তার কারণ মঙ্গলামা বারবার বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপেই সব কিছু। যত বেশি মায়ের নাম জপ করবে, তত উপকার হবে। কিন্তু সেটা যদি তোমার মনে বিশ্বাস থাকে, তবে তুমি উপকার পাবে। মাকে তুমি ভরসা করো, মাকে বিশ্বাস করো, বিশ্বাস করে ভক্তি ভরে মাকে যদি তুমি ডাকো, অবশ্যই তুমি তার ফল পাবে। কিন্তু তোমার মনে বিশ্বাস নেই, অথচ হাজারবার তুমি জপ করলে তাতে কিন্তু কোনো উপকার হয় না। মঙ্গলামা বলেন যে ভক্তি ভরে বিশ্বাস করে যদি মাকে ডাকো, অবশ্যই ফল পাবে। যে ত্রিশূল ঠেকালেই শুধু ফল পাওয়া যায় সেটা নয়। ত্রিশূল ঠেকালেও ফল পাওয়া যায়, কিন্তু তুমি যদি বাড়িতে, অনেকেই ধরুন আসতে পারেন না মন্দিরে, প্রথমে মন্দিরে আসতে পারেন না, অথবা ফোনে দেখেছেন, ফোনে দেখেই জপ করা শুরু করেছেন, মায়ের নাম জপ করা শুরু করেছেন এবং উপকার পেয়েছেন। তাই বাড়িতে বসে মায়ের নাম জপ করেও উপকার পাওয়া যায়, আর মন্দিরে এসে ত্রিশূল ঠেকিয়ে নিয়ে গেলেও উপকার হয়। কিন্তু যারা আসতে পারেন না, অনেক সময় ফোনে দেখে মায়ের নাম জপ করেন। তো সেটাই, যে মায়ের নাম জপ করলে কি উপকার হয়? অবশ্যই হয়, যদি আপনার মনে বিশ্বাস থাকে। আপনি বিশ্বাস নিয়ে ভক্তি ভরে মাকে যদি ডাকেন, আপনি অবশ্যই মায়ের ডাকে মা সাড়া দেবেন আপনার ডাকে, মাকে আপনি যদি মন থেকে ডাকেন। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করার মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র 108 বার জপ করতে হবে। সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের নাম জপ করবেন 108 বার। আর আরও একটা কথা বলবো ভিডিওতে, তাই বলছি যে ভিডিওটা, যে জবা ফুল খেতে বলা হয়। জবা ফুল খেলে রোগ সেরে যায়। মায়ের নাম জপ করে আর জবা ফুল খেলে রোগ সেরে যায়। তো জবা ফুল খাওয়ার যে নিয়ম, এবং জবা ফুল খেলে কি কি পালন করতে হবে, কোনো কিছু পালন করতে হবে কি হবে না, এই সব কিছু ভিডিওতে বলবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখো। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসতে হবে
সেটা নিয়ে বড় ভিডিও আমার চ্যানেলে আছে। টোটো ভাড়া কত, বাসে করে কিভাবে আসবে, ট্রেনে করে কিভাবে আসবে, সমস্ত ডিটেলস আমার চ্যানেলে বড় ভিডিও আছে। তবু আমি এখানে ছোট করে আরও একবার বলে দিচ্ছি। যারা ট্রেনে করে আসবেন, বর্ধমান স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, বেলেরা গ্রাম কৃষ্ণকালী মায়ের মন্দির সবাই চেনে, টোটো নিয়ে আসবে। আর টোটো ভাড়া হচ্ছে 30-40 টাকা মাথা পিছু, আর যদি রিজার্ভ করে নেন 100-150 টাকা হবে। আমি একটা আপনাদেরকে আইডিয়া দিলাম। আপনারা যখন টোটো চাপবেন সে তো কথা বলে নিয়ে চাপবেন। আর যদি বাসে করে আসেন, নবাবহাট বাস স্ট্যান্ডে যদি আপনি নামেন, তো বাস স্ট্যান্ড থেকেও টোটো পাওয়া যায়, টোটো করেও আপনি মন্দিরে যেতে পারেন। সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হবে। আর যদি আপনি টোটো করে স্টেশনের কাছে নেমে পড়েন, স্টেশনের পাশ দিয়ে কানলা রোডের বাসগুলো যায়, সে কানলা রোডের বাসে আপনি চেপে গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে। তো গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে একটুখানি হাঁটতে হবে, মন্দির মানে বাস স্ট্যান্ড থেকে মন্দির একটু হাঁটতে হবে। তো সেটা, আর যারা এই দিকের বাসে আসবেন তাদেরকেও ওই একইভাবে কানলার দিকের বাসে যারা আসেন গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে। আর যারা পূর্বাশা বাস স্ট্যান্ডে নামবেন আপনারাও টোটো করেও যেতে পারেন। তো বড় ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। আমি ছোট করে এখানে বলে দিলাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন, ত্রিশূল ঠেকিয়ে নিয়ে যান আর বলেন যে জবা ফুল খেতে। তো জবা ফুল খাওয়ার নিয়ম, প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে একটা জবা ফুল, একটা দুটো যেটা বলবেন মন্দির থেকে সেটা বলে দেবেন যে কার জন্য কটা জবা ফুল সেটা। তো জবা ফুল 1 গ্লাস জল দিয়ে খেতে হবে। আর জবা ফুল খেলে আপনি কি কি খাবার খেতে পারবেন না আর কি কি খাবার খেতে পারবেন সবটাই বলবো। আর জবা ফুল, লাল জবা ফুল ধরুন যদি না পাওয়া যায় তো অন্য যে কোনো জবা ফুলই হবে, সেটা মন্দিরেই বলে দেন যে কোনো জবা ফুলই হবে। লাল জবা ফুল ছাড়াও অন্য জবা ফুলও হয়, অন্য জবা ফুলও খাওয়া যায়। এবার জবা ফুলটা যে সবাইকে খেতে বলেন সেটা নয়, যার যেমন সমস্যা সেইটা শুনে ওনারা বলেন। কাউকে ধরুন খেতে বলেন, অনেকের হয়তো চামড়ায় কোনো সমস্যা হয়েছে, তো সেখানে হয়তো জবা ফুলটা রসটা জবা ফুলটাকে বেটে হাতে কোনো ঘা হয়েছে সেখানে লাগাতে পারে। সেটা যার যেমন সমস্যা সেটা মঙ্গলামা দেখে বলে দেবেন যে কি করতে হবে। তো জবা ফুল যাদেরকে খেতে বলেন তো সেটা কিভাবে খাবেন সেটা। আর জবা ফুল খেলে কি কি মানতে হবে না, জবা ফুল খেলে যে কোনো কিছু এই জিনিসগুলো খাওয়া যাবে না সেটা একবারেই নয়। মঙ্গলামা বলেছেন আপনার আত্মা যা খেতে চাইবে আপনি খাবেন। আর যে আপনার মন থেকে খুব খুব ইচ্ছা হচ্ছে মাছ খেতে, কিন্তু না আমি জবা ফুল খেয়েছি মাছ খাবো না, সেরকম কোনো ব্যাপার নেই। আপনার মন থেকে যেটা খেতে মন চাইবে, আত্মা যেটা খেতে চাইবে আপনি খাবেন। মাছ মাংস যেটা মন চাইবে খাবেন, কোনো নিষেধ কোনো বাধা ধরা কিচ্ছু নেই, আপনি খেতে পারবেন। কোনো রকম কোনো জবা ফুল খেলে যে এইসব জিনিস খাওয়া যাবে না সেরকম কিচ্ছু ব্যাপার নেই। মঙ্গলামা বলেছেন আপনার আত্মা যেটা খেতে চাইবে আপনি খাবেন। খেতে চাইছে মন, খেতে চাইছে আত্মা, খেতে চাইছে কিন্তু আপনি জোর করে খাচ্ছেন না, সেটাই ভালো হয় না। আপনার যেটা মন চাইবে খেতে আপনি খাবেন, মঙ্গলামা সেটা বলেছেন। আর মঙ্গলামা আরও একটা কথা বলে দিয়েছেন, সেটা কি না, যখন আপনি পুজো দিতে আসবেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসবেন, তখন আপনি নিরামিষ খেয়ে আসবেন। যে একদম খালি পেটে আসতে হবে, কিচ্ছু না খেয়ে আসতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। কিছু হালকা খাবার খেয়ে আসবেন এবং সেটা নিরামিষ খাবার খেয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যায়। মঙ্গলামা বারবার বলে দিয়েছেন যে নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যায়। আপনি নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দিন, তারপর পুজো দেওয়া হয়ে গেলে আপনি যখন বাড়ি চলে যাবেন, ত্রিশূল ঠেকিয়ে বাড়ি চলে যাবেন, বাড়িতে গিয়ে আপনার যেটা খেতে মন যাবে খাবেন, কিন্তু যখন পুজো দিতে আসবেন তখন কিন্তু নিরামিষ খাবার খাবেন। নিরামিষ খাবার খেয়ে পুজো দেবেন, কোনো অসুবিধা নেই।
পুজো দেওয়া যায়। মঙ্গলা মা কিন্তু সেটা বলে দিয়েছেন যে নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যায়। আর জবা ফুল খেলে কোনো খাবার যে খাওয়া যাবে না সেটা নয়, আপনি সব কিছু খাবারই খেতে পারবেন, আপনার যেটা খেতে মন চাইবে, কোনো মানে বাধা নিষেধ নেই। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন একটা নিয়ম তৈরি করা হয়েছে, ওনারা নতুন নিয়ম একটা তৈরি করেছেন। আর সেই নিয়মটা কিন্তু সবাইকে মানতে বলা হচ্ছে, আপনারা মানবেন সেই নিয়মটা। সেই নিয়মটা কি না, সেই নিয়মটা হচ্ছে মন্দিরে কোনো অসুস্থ মানুষকে আনবেন না। কোনো অসুস্থ মানুষ, কোনো অসুস্থ রুগী, বাচ্চা অসুস্থ বাচ্চা, ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, তাদেরকে মন্দিরে আনবেন না। অ্যাম্বুলেন্সে করে কোনো রুগী আনবেন না। প্রচণ্ড গরম পড়ছে, তো ওই গরমে তাদের শরীর আরও খারাপ হতে পারে, এই গরমে তাদের শরীর খারাপ হতে পারে আরও বেশি। তো সেই জন্যই কোনো রুগী, কোনো বাচ্চা, কোনো বয়স্ক মানুষকে আনবেন না। কোনো রুগী ধরুন হসপিটালে ভর্তি আছে, তার বাড়ির লোক এসে একজন তার নামে এসে পুজো দিয়ে যাবেন, তাতেও কাজ হয়। সেই অসুস্থ মানুষকেই নিয়ে আসতে হবে, তাকেই ত্রিশূল ঠেকাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তার বাড়ির একজন এসে পুজো দিয়ে যাবেন সেই অসুস্থ মানুষের নামে, তাতে কিন্তু কাজ হয়। মঙ্গলা মা বারবার বলেছেন যে কোনো অসুস্থ মানুষকে নিয়ে, অসুস্থ রুগী, কোনো একদম সে ছোট্ট ছোট্ট বাচ্চা, অসুস্থ বাচ্চা, কাউকে মন্দিরে নিয়ে মন্দিরে আনবেন না। এই অসুস্থ বাচ্চা, বয়স্ক মানুষ, অসুস্থ রুগী মন্দিরে আনবেন না। তাদের বাড়ির বড় তাদের বাড়ির সুস্থ একজন এসে পুজো দিয়ে যাবেন, তার নামে পুজো দিয়ে যাবেন, তাতেও কাজ হয়। আর বাড়িতে বসে মায়ের নাম জপ করুন, এতেও কাজ হয়। বাড়িতে বসে মায়ের নাম জপ করে প্রচুর মানুষ উপকার হয়েছে, প্রচুর মানুষের উপকার হয়েছে। অনেকে তো প্রথমবার যখন মন্দিরে এসেছেন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এর আগে মন্দিরে এসেছেন কিনা, তিনি হয়তো বলছেন যে আমি উপকার পেয়েছি। তখন জিজ্ঞেস করা হয় যে এর আগে এসছেন? সে বলে যে না, আমি এই প্রথম এসছি, আমি প্রথমে ফোনে দেখেই মায়ের নাম জপ করে উপকার পেয়েছি, তারপর এই প্রথমবার মায়ের কাছে পুজো দিতে এসছি। তো মায়ের নাম জপ করুন, মায়ের নাম জপ করলে আর কোনো কিচ্ছু করতে হয় না। মায়ের নাম জপে সব কিছু আছে। 108 বার মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না। মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র আপনি যত বেশি উচ্চারণ করবেন তত আপনার ভালো। আপনি ঠিক এটা ফল পাবেন এবং সেটা আপনি বুঝতে পারবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন নতুন অনেকগুলি নিয়ম করেছেন, তো সেই প্রত্যেকটা নিয়ম কি, তাছাড়া মন্দিরের ঠিকানা, কিভাবে আসতে হবে, ডিটেলস ভিডিও আপনারা সব আমার চ্যানেলে পাবেন। নতুন নতুনও প্রচুর ভিডিও আসছে, তার জন্য বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, আর ভিডিওগুলো একটা করে লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরের লেটেস্ট তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন। নতুন নতুন যে নিয়মগুলো ওনারা করেছেন, সেই নিয়মগুলি কি, সেগুলি পরপর ভিডিও আসছে। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি যতটা জানি অবশ্যই উত্তর দিয়ে দেব। কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায়? কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে, বৈকুণ্ঠপুর পঞ্চায়েত বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিকানাটা আমার চ্যানেলে বড় ভিডিও দেওয়া আছে, আপনারা সেটাও দেখবেন, সেখানে ডিটেলস বলা আছে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, আর শনিবার মঙ্গলবারে খুব ভিড় হয়। শনিবার মঙ্গলবার সব থেকে বেশি ভক্ত আসেন, আর অন্য দিনও আসেন, শুধু সোমবার দিন, হ্যাঁ সোমবার দিন কি, সোমবার দিন কিন্তু মন্দির বন্ধ থাকে না, মন্দির বন্ধ থাকে না, মায়ের পুজো হয়, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে। ত্রিশূল কিন্তু সোমবার দিন ছোঁয়ানো হয় না, ত্রিশূল সোমবার দিন কিন্তু ছোঁয়ানো হয় না, ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে সোমবার দিন। তাছাড়া প্রত্যেক দিন ত্রিশূল ছোঁয়ানো হয়। শনিবার মঙ্গলবার প্রচুর ভক্ত আসেন এবং প্রচুর ভিড় হয় মন্দিরে, দূর দূরান্ত থেকে মানুষ আসেন। শুধু এদেশ থেকেই মানুষ আসেন সেটা নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন।
কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করতে, মায়ের কাছে পুজো দিতে। মানুষ যে সবসময় মায়ের কাছে কিছু চাইতেই আসেন সেটা নয়, অনেক মানুষই আসেন মাকে দর্শন করতে, মাকে দু চোখ ভরে দেখতে, মায়ের টানে মায়ের কাছে আসেন। আর কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, কিছু না কিছু সে ঠিক পাবেই। মা কাউকে খালি হাতে ফেরান না। কৃষ্ণকালী মা খুব জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে আপনি মন থেকে যদি কিছু প্রার্থনা করেন আপনি ঠিক সেটা পাবেন। আর মা জানে, মা অন্তর্যামী, তাই মা জানেন কাকে কতটা কি দিতে হবে, তাই মা ঠিক দেবেন। সব সময় মায়ের কাছে যে মা এটা দাও সেটা দাও ওটা দাও চাইতে হবে এমনও কিন্তু নয়। মা জানেন মা কি দিতে, মানে কাকে কতটা দিতে হবে মা সব জানেন। তাই মায়ের কাছে কিছু চাইতে হবে না, আপনি মায়ের নাম জপ করুন, মাকে ভালোবাসুন, মাকে দু চোখ ভরে দেখুন, মাকে ডাকুন, মায়ের ধ্যান করুন। যত বেশি মাকে ডাকবেন, মায়ের ধ্যান করবেন, আপনারই ভালো। মায়ের নাম জপ করলে আর কোনো কিছুই করতে হয় না। মায়ের নাম জপেই সব কিছু সমস্যার সমাধান। যত বেশি মায়ের নাম জপ করবেন তত আপনার উপকার হবে, তত বেশি আপনার ভালো হবে। মায়ের নাম কৃষ্ণকালী, এই নামটি এত শক্তিশালী, এত ক্ষমতা এই নামে। এই নাম যত বেশি আপনি উচ্চারণ করবেন আপনি তত আপনি ঠিক তার ফল পাবেন। মায়ের নাম আপনি যত বেশি উচ্চারণ করবেন, আপনি যদি ভক্তি ভরে মন থেকে মায়ের নাম উচ্চারণ করেন, মায়ের নাম জপ করেন, আপনি অবশ্যই তার ফল পাবেন। কৃষ্ণকালী মা খুব জাগ্রত। কৃষ্ণকালী মা প্রত্যেক দিন রাত্রিবেলায় চোখে লীলা করেন। মা খুব জাগ্রত, মা জীবন্ত, মা চলন্ত। আপনার যদি মন থেকে আপনি বিশ্বাস করেন, আপনার মন থেকে আপনি যদি ভক্তি ভরে মাকে ডাকেন, আপনি ধরুন মন থেকে যদি কিছু চান আপনি অবশ্যই তার ফল পাবেন। কিন্তু আপনার মনে বিশ্বাস নেই, অথচ আপনি অনেকবার মায়ের নাম জপ করছেন কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না, তাতে কিন্তু ফল হয় না। আপনার যদি বিশ্বাস থাকে, আপনি বিশ্বাস নিয়ে যদি ডাকেন, আপনি একবার ডাকলেই তার ফল পাবেন যদি আপনার বিশ্বাস থাকে। বিশ্বাসেই সব কিছু নির্ভর করছে। একটা কথাতেই তো আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তা বিশ্বাস যদি আপনার থাকে আপনি অবশ্যই তার ফল পাবেন, কিন্তু বিশ্বাস না থাকলে আপনি যতই নাম জপ করুন উপকার কিন্তু হবে না। আর কৃষ্ণকালী মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা, শুধু সোমবার দিন বন্ধ কিন্তু নয়। মায়ের পুজো হয় কিন্তু সেদিন ত্রিশূল ছোঁয়ানো হয় না, ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে সোমবার দিন। তাছাড়া প্রতিদিনই ভক্তদের ত্রিশূল ছোঁয়ানো হয়। আর ত্রিশূল ছোঁয়ালেই উপকার হবে, মায়ের নাম জপ করলে উপকার হবে না সেটা একদমই নয়। আপনি মায়ের নাম জপ করুন বাড়িতে বসে, আপনি তাতেও উপকার পাবেন। ত্রিশূল ছোঁয়ালেও তো ভালো হয়। ত্রিশূলে অলৌকিক ক্ষমতা আছে। যে ত্রিশূল মঙ্গলামা ভক্তদের কপালে ঠেকিয়ে দেন, সেই ত্রিশূলে অলৌকিক ক্ষমতা আছে। তো সেই ত্রিশূল ছোঁয়ালেও সে তো উপকার হয়, কিন্তু অনেকে ধরুন আসতে পারে না মন্দিরে, তো তখন কি তাদের উপকার হবে না? অবশ্যই হবে। আপনি মায়ের নাম জপ করুন, মা ঠিক আপনাকে, আপনার যেটা সমস্যা অসুবিধা, মা ঠিক আপনাকে সেই সমস্যা থেকে বার করবে, সমাধানের পথ দেখিয়ে দেবেন। মা জাগ্রত। তো পরবর্তীতে আরও অনেক ভিডিও আসছে, অনেক নতুন নতুন নিয়ম, নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী ভিডিওগুলো আসছে। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছায়। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি অনেক কিছু আপনাদের প্রশ্ন যেগুলো ছিল, অনেক কিছু প্রশ্নের উত্তরে আমি ভিডিওতে দিয়েছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো। আর আরও একবার আপনাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন প্রচুর ভিডিও আসছে তথ্যমূলক। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপেই কিন্তু সব কিছু। যত বেশি মায়ের নাম জপ করবেন তত বেশি আপনার উপকার হবে।
108 বার মায়ের নাম জপ করুন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের নাম জপ করুন, আপনি অবশ্যই ফল পাবেন। 108 বার মায়ের নাম জপ করুন। আর মায়ের মূল মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, মূল মন্ত্র এই মন্ত্র আপনি 108 বার জপ করুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। কৃষ্ণকালী মা খুব জাগ্রত। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার।